সম্মানিত দেশবাসী বা আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ কাদের হাতে নেতৃত্বে যাচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে অনেক ভাইটাল এবং ভাইরাল নেতারা আবিষ্কার হয়েছে। যে নেতারা দেশের তাদের নিজের মুখের শালীনতা ঠিক রাখতে পারে না, যে নেতারা তাদের মানে নিজের অস্তিত্ব টিকায় রাখতে পারে না, সেই নেতাদের হাতে যদি আগামীর ভবিষ্যতের বাংলাদেশ যদি যায়, তাহলে দেশের অবস্থা এতটাই খারাপ হবে, যেটা আওয়ামী লীগ সরকার স্বৈরতান্ত্রিক সরকারের যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থাকে পর্যন্ত, সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে পর্যন্ত হার মানায়নি। সো আমি আমার অবস্থান থেকে আমি পুরো দেশ এবং দেশের মানুষকে আহ্বান করব যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলার জন্য, বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে পরিণত করার জন্য আমরা যে গণঅভ্যুত্থান করেছি, যে স্বৈরতন্ত্রের পতন করেছি, সেই স্বৈরতন্ত্রের যদি আবার আবির্ভাব হয়, সেটা আওয়ামী লীগ থেকেই হোক, সেটা অন্য কোনো রাজনৈতিক দল থেকেই হোক, তাহলে এই বাংলাদেশের কি প্রতি 20 বছর, 10 বছর, 50 বছর পর পর এরকম একটা স্বৈরতন্ত্র সৃষ্টি হবে? এই দেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা এই দেশটাকে আবার স্বাধীন করবে। এই খেলা আর খেলতে আমরা চাই না। এই খেলা বন্ধ করে এখন দেশটাকে সঠিক জায়গায়, সঠিক মানুষের হাতে দেশের নেতৃত্বটা আমরা তুলে দিতে চাই। দেশ এবং দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় ফিরে আনতে চাই। সেই লক্ষ্যে আমরা আসলে কাজ করে যাচ্ছি। সো এই দেশের মানুষকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যেন আগামীর যে সরকার হবে, যে অন্তর্বর্তীকালীন সরকারের পর, আগামী নির্বাচনের পর যে সরকার হবে, সে সরকার যেন কোনো প্রকার যে অমূর্খ এবং একটা ভণ্ড কোন নেতার হাতে যেন এই দেশের রাজনৈতিক ব্যবস্থা এবং দেশের নেতৃত্বটা না পড়ে, সেটার জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবে। আপনি আপনার এলাকায় যাকে নির্বাচিত করবেন, ভোট দিবেন, অবশ্যই এই ভোটটা আপনার মৌলিক অধিকার। এই ভোটের মাধ্যমে আপনার ভবিষ্যৎ, আপনার দেশের ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করবে। একজন নেতা শুধু খালি নেতাই নয়, সে একটা মানুষের অভিভাবক, সে একটা এলাকার, একটা অঞ্চলের, একটা দেশের সম্পদ। সেই সম্পদটাকে রক্ষা করা এবং যথাযথ সম্পদের ব্যবহার করাটা আমাদের প্রত্যেক নাগরিকের, একজন দেশের সুনাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। সো আমরা আগামী নির্বাচনে বা ভবিষ্যৎ যে নেতৃত্বে বাংলাদেশ যাদেরকে আমরা বসাবো, সেই মানুষগুলোকে আমরা অন্ততপক্ষে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে মূল্যায়ন না করে, আমরা তার ব্যক্তিত্ববোধটা মূল্যায়ন করে তাকে অবশ্যই আমরা ভোট দেব, নির্বাচিত করব। এতে করে দেশটা বেঁচে যাবে, দেশের মানুষগুলো বেঁচে যাবে। আর কোনো মায়ের বাংলাদেশের বুক যেন খালি না হয়, আর কোনো স্বৈরতান্ত্রিক সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, সেই দিকটা বিবেচনা করেই আমরা আগামী দেশের সরকার নির্বাচিত করব।